হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজ্যোতিষ ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তো আজকে আমি সকাল সকাল উঠে কোথায় তাড়াহুড়ো করছি, আঁকা কম্পিটিশনে যাওয়া বলে তাড়াহুড়ো করছি। এরপর আমরা টুকটুকি ধরে চলে যাচ্ছি গন্তব্যস্থলে। এরপর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, তোমাদের সব কিছু দেখাচ্ছি। আমি বেশি ভিডিও নিতে পারিনি কারণ আমাদের সময় হয়ে এসেছিলো পরীক্ষা দেওয়া, তাই বেশি ভিডিও নিতে পারিনি। যেটুকু নিয়েছি তোমাদের সেটুকুই। আর হাওড়ার ব্রিজে রেসিং কার চলে এসেছিলো, এটা অবিশ্বাস্য ঘটনা, প্রথমবার দেখলাম। মানুষের দেহ, বাপের জন্মে দেখেছো মানুষের দেহ, তবে দেখে নাও। এই যে হাওড়ার ব্রিজের রেসিং কার। এরপর আমি একটু ওই আউফাউ জিনিসের সামনে একটু ঢং করে চলে আসলাম। এরপর একটু নেতাজি সুভাষচন্দ্রের সামনে একটু পোজ দিয়ে আসলাম। নেতাজি সুভাষ বলে, শালা কে এসছে আমার সামনে? পুরো রাগ ধরে যাচ্ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, মনে মনে ভাবছিল হয়তো। এরপর শুরু হলো আমাদের যুদ্ধ না, প্রতিযোগিতা। 300 জন এসেছিল প্রতিযোগিতা দিতে, 300 জন। তার মধ্যে তো আমি শূন্য হবই। আর আমি ভাবছি আমি কোথায়? আমি আছি এই যে আমি মেন্টালের মতো আঁকছি। তো সবাই আঁকছে, ভালোই আঁকা প্রতিযোগিতা হলো। এরপর আমরা গেলাম দীনবন্ধু স্কুলে। মাই গড, হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন তোমরা, উল্টো করে দেখুন। একটু ঘুরি গাইস, দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, ওই যে হরিণ, ওইটা হরিণ। আপনি তোমরা তো দেখনি গাইস, হরিণ আর পৃথিবী, আকাশ থেকে পৃথিবী নেমে চলে এসছে। ওই যে পৃথিবী, ওই তো পৃথিবী। পরিবেশ দূষণ হয়েছে গাইস, পরিবেশ দূষণ গাছ, পরিবেশ দূষণ গাছ। ছাল কেলিয়ে গেছে গাছের। প্রতিযোগিতা চলছে গাইস। পদ্ম ফুলের পাতা আছে গাইস, তুমি পদ্ম ফুলের পাতা থেকে সন্তুষ্ট হও। গাইস আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের তাড়িয়ে দিচ্ছে। আমার দেখালিও না তোর ব্লগে। এই তো গাইস, আমরা টুকটুকি বসে বাড়ি চলে আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস। টাটা।